আসসালামু আলাইকুম। আজকের এই সকাল এবং এই দিনটা আমাদের, বিশেষ করে আমার জন্য, অনেক বেশি গুরুত্বপূর্ণ দিন। বছরে দিন থাকে ৩৬৫টা, কিন্তু ফোকাস, কোচিং, স্টুডেন্ট প্রত্যেক বছর ঢাকা ইউনিভার্সিটিতে যায়, কিন্তু কারা গেল এইটা দুই চোখে দেখতে পারি না। একটা দিনই দেখতে পারি, সেটা আজকের দিন। তো তোমাদের সবাইকে যে স্বপ্নগুলো আমরা শুনিয়েছিলাম, তোমরা মূলত স্বপ্নটা আগে দেখেছিলে, আমরা সেইখানে কিছুটা সহযোগিতা করেছিলাম। সেই স্বপ্ন বাস্তবায়িত হয়েছে, স্বপ্ন পূরণ করতে পেরেছো তোমার, তোমার পরিবারের এবং আমাদেরও। তো আজকে তোমাদের মন খুলে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি, তোমাদের সবাইকে অভিবাদন। তা একটি কথা আমরা সবসময় বলি, যে জীবন যখন একদম শেষ নিঃশ্বাস ফেলবে, সেই দিনও কিছু কাজ বাকি থেকে যায়। আমি যদি 100 বছরও বেঁচে থাকি, ওই দিনও মনে হবে কিছু স্বপ্ন এখনও বাকি। তার মানে এটি বোঝায় তুমি এখন জীবনের যে পর্যায়ে আছো, এখনও অনেক স্বপ্ন কি আছে, বাকি আছে। আমি বলছি না এখনই লেগে পড়ো একদম অ্যাডমিশন কোচিং, বিসিএস কোচিং, এই ওই, মানে কিছুটা সময় নিয়ে তুমি এনজয় করো। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে, জীবনে যদি তোমার সামনে কোনো গোল না থাকে, তাহলে বুঝতে হবে তুমি ভুল পথে পরিচালিত হচ্ছ। অবশ্যই তোমার গোল থাকবে। আমি জাস্ট একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমি এই যে এখানে রাজশাহী শাখার পরিচালক আছে, আমি গত পরশুদিন রাজশাহী গিয়েছিলাম। তো রাজশাহী থেকে আমি ট্রেনে যখন ফিরছিলাম, আমার পাশে একজন অভিভাবক বসেছিলেন, ওনার বাড়ি ময়মনসিংহ। তো উনি কি করেছেন, ওনার নাতি তাকে রাজশাহী ইউনিভার্সিটিতে ভর্তি করতে আসছেন, এবং ওই নাতিও সাথে আছে, ও পিছনে অন্য আর একটা সিটে বসে আছে। তো উনি আমাকে, মানে আমার পরিচয় জিজ্ঞেস করলেন, আমি বললাম। তো উনি বলছে যে আমি, মানে এক কথা উনি মুখে তবা তবা বলতেছে যে আমি আজকে এমন কিছু এক্সপিরিয়েন্স হয়েছে যেটা আমি প্রস্তুত ছিলাম না। সেটা কি, যে উনি ভার্সিটিতে গিয়েছেন, উনি স্বাভাবিকভাবে বৃদ্ধ বা বয়স্ক মানুষ। তো উনি বলছে উনি এই জায়গার পরিবেশটা ওনার কাছে খুব বেশি কি মনে হয় নাই, মানে সুইটেবল মনে হয়নি। ওনার সারা জীবনের মধ্যে মনে করছে আজকের এই এক্সপিরিয়েন্সটা একই সাথে তার নাতির জন্য আনন্দের জন্য আসছে, কিন্তু তার জন্য যে এক্সপিরিয়েন্সটা সেটা মনে করছে যে না, অনেক বেশি এখানে কি হচ্ছে, ফ্রি মিক্সিং হচ্ছে, অনেক বেশি যে কালচারটা উনি আসলে যেভাবে বেড়ে উঠেছে আমাদের আপামর বাংলার একজন সাধারণ মানুষ হিসাবে, আসলে ওইটার জন্য উনি প্রস্তুত ছিলেন না। তো আমি যে কথাটা তোমাকে বলতে চাই, খেয়াল করো, আমি জীবনে সবসময় একটা জিনিস বলি, জীবনে কোনো স্বপ্নই বাস্তবায়নের দরকার নাই, জাস্ট একটা স্বপ্ন বাস্তবায়ন করো। তুমি তোমার বাবা মার স্বপ্নটা বাস্তবায়ন করো, কিচ্ছু লাগবে না। পুরো লাইফ টাইমের জন্য এই একটা স্বপ্নই কি যথেষ্ট। তুমি তোমার স্বপ্ন আর তোমার বাবা মার স্বপ্ন। এই বাংলাদেশে প্রত্যেকটি বাবা মা যারা তাদের ছেলে মেয়েদেরকে মানুষ করে যখন বড় করে তোলে, প্রত্যেকটা ছেলে মেয়েই বাবা মার মানুষ করার তৈরি করা, এটা এতটা অসাধারণ যেটা আর কেউ পারে না। কীরকম, বাবা মা সবসময় ছেলে মেয়েদেরকে সৎ করে গড়ে তোলার চেষ্টা করে, যেটা অন্যরা কেউ করুক আর না করুক, বাবা মা এটা করবেই। কারণ এইটাই সেই ইঞ্জিন যেটা সব সময় তোমাকে মানুষ হিসাবে এবং তোমার যে বাবা মার স্বপ্ন, তোমার স্বপ্ন বাস্তবায়নে সহযোগিতা করবে। যখন তুমি সৎ থেকে অসৎ বা অন্য কোনো নীতির দিকে ধাবিত হবে, তোমার যে মেইন স্বপ্ন ওইটা থেকেই তুমি আসলে দূরে সরে যাবে। মানুষ যখন নিজের সততা থেকে দূরে সরে যায়, সে আর যাই হোক সমাজের জন্য কোনো মতেই কোনো কল্যাণকর বই কিছু নিয়ে আসে না। তো এখন সময়টা হলো এরকম, আমি ভার্সিটি লাইফ যেহেতু আমি এক্সপিরিয়েন্স করে এসেছি, এই আমি জাস্ট নিজের এক্সপিরিয়েন্স থেকে একটা কথা বলছি। এই লাইফটা হলো একটা ট্রানজিশনাল পিরিয়ড। কীরকম ট্রানজিশন, খেয়াল করা যাক। আমি নিজের লাইফে বলি, আমি সারা জীবন আমি আমার বাবার টাকায় চলতাম, কিন্তু আমার মনে আছে আমি ভার্সিটি ফার্স্ট ইয়ারে আমার সেই ট্রানজিশনাল পিরিয়ড ছিল। ওই বছর থেকে আমি নিজের পায়ে, মানে দাঁড়িয়ে তো আগেও ছিলাম, কিন্তু বোঝাচ্ছি যে অর্থনৈতিকভাবে দাঁড়ানো শুরু করি। তার মানে এটা আমার একটা ট্রানজিশনাল পিরিয়ড ছিল। বলে রাখা ভালো, সেই পা যে দাঁড়ানোতে সহযোগিতা করেছিল সেটাই ফোকাস। তার কারণ আমি এই ফোকাসের শিক্ষক হয়েছিলাম। তো মূল কথা হলো যে ভার্সিটি লাইফ অনেক বেশি ট্রানজিশনাল, সব দিক থেকে আনবে। নিজের মানে ভার্সিটিতে যারা চান্স পায় তাদেরকে তুমি যদি কথাবার্তা বলো, দেখবা যে তোমার কথা সমাজে মূল্যায়ন দিচ্ছে। তোমার খালাতো ভাই বোন সব জায়গা অভিভাবক মনে করে যে না, ও একটু বড় হয়ে গেছে, ও ভার্সিটিতে গেছে। তো এখন খেয়াল করো যে লাইফের যে ট্রানজিশনাল পিরিয়ডটা তোমাকে অনেক সচেতনভাবে, এবং আমি অবশ্যই বলবো অবশ্যই গোল সেন্ট্রিক হবে, মানে জীবনে কোথায় যেতে চাও এই জায়গাটা আগে থেকে একটু হলেও কি থাকতে হবে, একটু আইডিয়া থাকবে বা একটা নির্দিষ্ট থাকবে যে আমি এই পথে যেতে চাচ্ছি। যদি এই পথে যাওয়ার জন্য তোমার কিছু কাজ থাকবে, আমি সবসময় বলি দুইটা কাজ থাকবে, সবসময় দুইটা কাজ। সেটা কি কাজ? এক নম্বর, তোমার যে ক্যারিয়ার যা আছে, যেটা লক্ষ্য, তুমি যে ক্যারিয়ার যাই হতে চাও না কেন,
সেইটার জন্য তুমি কাজ করবে, সেটা পড়াশোনা বা যা কিছু। বিশেষ করে ভার্সিটি লাইফে ফার্স্ট ইয়ার অনেক বেশি আমাদের কি হয়ে যায়, এখন তো হয়তো গেস্ট রুম গণরুম অতটা নাই, তো তারপর ওই সময় আমরা অনেক বেশি ডাইভার্ট হয়ে গেছিলাম, মানে হয়ে যাইতাম, বাস্তবতা ছিল এরকম। কিন্তু তোমরা আশা করি সেটা হবে না, মানে অন্তত তোমাদের যে কোর্সগুলো বা যে রেজাল্টগুলো করা প্রয়োজন সেইগুলোর দিকে একটু হলেও মনোযোগ দিবে, বিশেষ করে একটু লাইব্রেরি ওয়ার্ক করবে, গ্রুপ স্টাডি বা এইগুলো করার চেষ্টা করবে। সেকেন্ড, যেটা আমি সবসময় বলবো যে খেয়াল রাখবে, এই ভার্সিটি, ওই যে আমি সেই অভিভাবকের কথা বলছিলাম, তোমার কালচার, তোমার ইস অ্যান্ড এভরিথিং অনেক কিছু চেঞ্জ হয়ে যেতে পারে যদি তুমি সচেতন না হও। তো এই জন্য বলবো যে তোমার বন্ধু বান্ধব সার্কেল অনেক কিছু হবে, কিন্তু অবশ্যই তুমি তোমার শিকড় ভুলে যাবে না। তোমার যে কালচার, তুমি যেভাবে বেড়ে উঠেছো সেটাকে আঁকড়ে ধরার চেষ্টা করবে। যদি এই দুইটা মেনটেন করতে পারো, আশা করি আগামী 4 বছর পরেও তুমি তোমার যে লাইফের যে লক্ষ্য উদ্দেশ্য, সেই লক্ষ্য উদ্দেশ্যের অনেকটাই কাছাকাছি পৌঁছে যাবে, তথা পরবর্তী ডেস্টিনেশন বা পরবর্তী গোল যেটা তোমার যে ড্রিম, সেই দিকে অনেক বেশি কাছাকাছি দেখতে পাবে। কিন্তু যদি তুমি এই দুটা খুব বেশি মেনটেন করার চেষ্টা না করো, দেখা যাবে 4 বা 5 বছর পরে মনে হবে যে জীবনে কোথায় ছিলাম আর কোথায় চলে গেছি। তো ঢাকা ইউনিভার্সিটি আমি অনেকটা বলি এটা একটা এয়ারপোর্ট, শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্ট। এই এয়ারপোর্টে যারা আসার সুযোগ পায় তারা বিশ্বের যে কোনো জায়গায়, মানে সফলতার সর্বোচ্চ জায়গায় চলে যেতে পারে, এয়ারপোর্ট থেকে যাওয়ার সুযোগ আছে। যারা এই এয়ারপোর্টে আসতে পারে না, তার মানে তারা মিস করেছে এটা। কিন্তু এই এয়ারপোর্ট থেকে তুমি যদি তোমার বিমান সফলভাবে উড্ডয়ন করে, একদম সেটা আমেরিকাতেও চলে যেতে পারে, মানে বোঝাচ্ছে সফলতার সর্বোচ্চ, ইউরোপেও যেতে পারে, অথবা জীবনে তথা বিমান বিধ্বস্ত হয়ে জীবনটাই বিধ্বস্ত হয়ে যেতে পারে, তথা এটা সেই জায়গা। তো আশা করি তোমরা যে সফলতা অর্জন করেছো সেই সফলতা এখানেই শেষ হবে না, জীবন সফলতার সমষ্টি, তথা তুমি পরবর্তীতেও আরও বেশি সফল হও, সেই শুভকামনা, সেই আকাঙ্ক্ষা, সেই জন্য তোমাদের সবার প্রতি দোয়া রেখে আজকে আমার কথাখানি শেষ করছি। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।